আপনারা জানেন যে হচ্ছে আমাদের ৩ নং কুষ্টিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যে সিঙ্গারখুড়া বা তার আশেপাশের কিছু এলাকায় মাদকের যে বিষয়গুলা যে অতিরিক্ত মানে প্রায় 80% যুবকরা এখন মাদকে আসক্ত। যে এই যে এটার আপনার ইয়ার জন্যই আমরা হচ্ছে আজকে একটা প্রোগ্রাম কর্মসূচি হাতে নিছি। আ যে হচ্ছে মাদক কিন্তু প্রায় আমাদের এলাকার আশেপাশে প্রত্যেকটা এলাকাতেই প্রায় বেশিরভাগ ছেলেরাই আজকে মাদকে আসক্ত। কিন্তু এই মাদকটা আসলে আসক্ত কেন? মানে এই মাদকের সাপ্লাইটা কারা দেয়? এদের পেছনে তো অবশ্যই কারো না কারো শেল্টার আছে, কারো না কারো হাত আছে। যাদের সাহায্যে ওরা কিন্তু এই যুব সমাজের হাতে আজকে মাদক তুলে দিচ্ছে। এই মাদকের কারণে আজকে আমাদের যুব সমাজ দেখা যাচ্ছে যে ধ্বংসের দ্বারপ্রান্তে। যার কারণে আমরা ধারাবাহিক ১ম এই একটা কর্মসূচি হাতে নিছি। ১ম এ আমরা সিঙ্গারখুড়া বাজার। এর ধারাবাহিকতা আমরা পরবর্তীতে দেখা যাবে যে চৌরাস্তা, তারপরে সিঙ্গারখুড়া প্রত্যেকটা বাজারে, বাজারে আমরা বা হচ্ছে এলাকায়, পাড়া মহল্লায় এটার একটা প্রতিরোধ গড়ে তুলবো ইনশাল্লাহ। তার পরবর্তীতে আম থানায়, তারপরে ইওন অফিসে আমরা স্মারকলিপি দেবো। আ তার পরবর্তীতে কর্মসূচি আমরা অবস্থা বুঝে সেটা নিবো আরকি। ১ম এ একটি কথা বলতে চাই, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। চিকিৎসার থেকে প্রতিরোধ উত্তম। আমরা আজকে মেয় অল্প কিছু সংখ্যক ছাত্রর অভিভাবক বা আমরা আজকে ছাত্র সমাজে যারা নেতৃত্ব দেয়, ছাত্র নেতাদেরকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমাদের একটা কুশিয়া ইউনিয়নের মেন কেন্দ্রবিন্দু হচ্ছে সিঙ্গারকুড়া। এখান থেকে দেখা যায় প্রত্যেকটা সেক্টরে কিছু কিছু কাজ থাকে। এখানে কিছু ভদ্রধারী, পোশাকধারী কিছু লোক যারা কি এর মেইন লিড দিচ্ছে। তো আমরা চাচ্ছি প্রশাসনের কাছ থেকে ২ টি বিষয় নিশ্চয়তা চাচ্ছি। ১, মাদকের বিষয়ে জিরো টলারেন্স। আর ২য় বিষয়টা যে কৃষকের ন্যায্য হিস্যার জন্য কথা বলেছি। যে দেখা যায় যে বৈষম্যের জন্য আমরা আন্দোলন করলাম, জুলাইয়ে এত রক্ত দিলাম, সেই বৈষম্য এখনো রয়ে গেছে। হয়তোবা একদল সরে গিয়েছে কিছু পার্সন। এখন ওইখানে ব্যক্তি চেঞ্জ হয়েছে। এখানে আরেক দল বসে গিয়েছে। আরেকজন কিছু ব্যক্তি বসছে অসাধু। যাদের কারণে এই জুলাইয়ের চেতনাকে নষ্ট হয়ে যাচ্ছে। এই ডিসেম্বর হচ্ছে বিজয়ের মাস, রক্তগাথা মাস, স্বাধীনতার এক উজ্জ্বল দৃষ্টান্তর মাস। তা আমরা এই বিজয়ের মাসেই আমরা দীর্ঘমেয়াদী অনেকগুলো প্রোগ্রাম নিয়েছি। প্রত্যেকটা বিষয় নিয়ে প্রত্যেকটা বাজারে বা যেখানে মেইন ঘাটে যেখানে মাদকের আমরা সেখানে কথা বলব। তো মাদক এমনভাবে ছেয়ে গেছে যে এইটা জুয়া আর হচ্ছে এই যে সার সিন্ডিকেট। মাদক বিষয়ে ভাই বলছে, আমি সার বিষয়ে যে ২ টি কথা বলতে চাই। দেখা যায় আমি দৃষ্টান্ত আরকি। ফাঁকা গোডাউনে আরকি ৮-১০ টা সার। যারা ২ দন, ১ দন, ৩ দন জমি যারা আবাদ করে তারা সার পাচ্ছে না। এখন সার পাচ্ছে কারা? সবচেয়ে দুঃখজনক হলো বলতে হয় অসাধু কিছু ব্যবসায়ী গোডাউনে সার ভর্তি। আপনি এখনো খুঁজে দেখেন পাবেন। আজ সবচেয়ে খারাপ লাগে এইখানে কিছু দলীয় মেরুকরণে চলে আসছে। সবচেয়ে দুঃখজনক এটা আমার কাছে লাগলো। কৃষকের ন্যায্য হিস্যার জন্য যারা দেশের মূল কেন্দ্রবিন্দু যারা আরকি কাজ করছে, যে কৃষকদের ন্যায্য অধিকার তারা আরকি কেড়ে নিয়ে তারা অসাধুভাবে উচ্চ মূল্যে আরকি সার বিক্রয় করছে। আমরা মাদক আর এই যে সার সিন্ডিকেট এই ২ টার বিষয় নিয়ে আরকি উপজেলা ইউনো মহোদয়ের কাছ থেকে আমরা শক্ত কিছু সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমার সাথী ভাইরা সুন্দর এক পরিকল্পনার মাধ্যমে মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলছে। আলহামদুলিল্লাহ, আমরা সিঙ্গেরকুড়া বাজারের মোড় থেকে আন্দোলন গড়ে তুলছি। আমার কথা হলো, মাদক হলো একটা ক্যান্সার ব্যাধি। এই ক্যান্সার ব্যাধির কারণে সমাজের অনেক যুবকরাই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই এই সমস্ত যুবকরা যেন আবার সুন্দর সোনালী যুগের মধ্যে ফিরে আসে, আমাদের দেশকে সুন্দর একটা ভবিষ্যৎ উপহার দিতে পারে। এজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যুবকদেরকে বোঝানোর চেষ্টা করব। দ্বিতীয়ত, আসলে যেই জায়গা থেকে মাদক দ্রব্যগুলো আসতেছে, ইয়াবা বলেন, গাঞ্জা বলেন, আরো এর সঙ্গে আরো যুক্ত রয়েছে, যেমন সার সিন্ডিকেট। আরো দেখা যায় যে জুয়ার যে আসক্ত অনেকেই হয়ে গিয়েছে, যার কারণে এই জুয়া আসক্ত হওয়ার কারণে আজকে পরিবারের মধ্যে দ্বন্দ্ব লেগে যাচ্ছে, সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই হচ্ছে, এটা জুয়ার কারণে। তা যারাই জুয়া খেলতেছে এদের মধ্যেই বেশি মাদক আসক্ত। তা আমরা চাই আলহামদুলিল্লাহ, আমাদের কাউনিয়া থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, তিনি যেন আমাদের এই জায়গাটাকে সুন্দর একটা পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করেন, এবং আমরা তার কাছে যদি যাইতে পারি ইনশাআল্লাহ আমরা স্মারকলিপি পেশ করব। তিনি যেন সুন্দরভাবে জিরো টলারেন্স এখানে একটা ব্যবস্থা গ্রহণ করে ইনশাআল্লাহ। জি, এই জায়গা হলো সিঙ্গারকুড়া বাজার, মিরবাগ কাউনিয়া রংপুর। এটা একটি স্কুল, পাশে আমরা ইনশাআল্লাহ বিশাল একটা প্রোগ্রাম করেছিলাম।
আমরা আলহামদুলিল্লাহ সামনে আরো আমরা প্রোগ্রাম করব, জায়গায় জায়গায় আমরা মানুষদেরকে বুঝাবো, যাবো, যে মানুষদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আমরাই শ্রেষ্ঠ জাতি, আমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। মানুষকে আমরা হকের দিকে আহ্বান করব, যারা খারাপ কাজ করে তাদেরকে আমরা বাধাগ্রস্ত করব। আর মান মাতা ওয়া লাম ইয়াখযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন অন্যায় দেখতে পাবে তখন তোমরা মাঠে ময়দানে কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে বন্ধ করা যায়, তোমরা এই কাজটি করবে। ইনশাআল্লাহ আমরা এই কাজ করার জন্যই অঙ্গীকারবদ্ধ। আমরা সমস্ত ভাইগুলো অঙ্গীকারবদ্ধ ইনশাআল্লাহ।